প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফিন তুষার এবং সাংবাদিক ইউনিয়নের আমাদের যুগ্ম সম্পাদক, তিনি আমাদের মাঝে নেই, আজকে এখানে থাকার কথা ছিল, তিনি বিদায় নিয়েছেন। এছাড়া বরিশাল প্রেস ক্লাবের একজন প্রবীণ সাংবাদিক জনাব নজরুল ইসলাম চুন্নু বিগত কয়েকদিন আগে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত ভাইরা, এই সকল সাংবাদিক সারা দেশে যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, আমরা তাদেরকে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করব। অনেকে আমরা দাঁড়িয়ে থাকি, যে যার ধর্মাবলম্বী যা আছি তার ধর্মের ওই অনুযায়ী আমরা এখন তাদের জন্য 1 মিনিট দাঁড়িয়ে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। এসেছিলেন 23 সালে আমরা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সমাবেশের মাধ্যমে আমাদের এই জেলা সাংবাদিক ইউনিয়ন আত্মপ্রকাশ করে। সেখানে বিভিন্ন জেলা থেকে জেলা পর্যায়ে সাংবাদিকরা অংশগ্রহণ করেছিলেন। আমরা সেই দিকটির কথা আজকে স্মরণ করছি। আমরা চাই, যেহেতু বরিশাল ইউনিয়নটি নতুন, অন্যান্য সাংবাদিক সংগঠন এবং ইউনিয়নের একটি পার্থক্য আছে, কার্যক্রমে কিছু পার্থক্য আছে। যেহেতু বরিশালে আমরা ইউনিয়ন মাত্র 2 বছর হলো, আমরা আশা করব কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, বিশেষ করে আমাদের ওয়াহিদুর রহমান শাহিন ভাই, তিনি আমাদেরকে ইউনিয়নের আলোকে যেন আমরা ইউনিয়ন পরিচালনা করতে পারি সে বিষয়ে দিক নির্দেশনা দিবেন। আমরা ঐক্যবদ্ধ থেকে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায়, আরও কিভাবে গঠনমূলক করা যায়, আরও কিভাবে পেশাদার সাংবাদিকদেরকে এই সংগঠনে নিয়ে আসা যায়, সে ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করছি। আমাদের আজকের আয়োজনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা ভাইয়ের কথা না বললেই নয়, তিনি এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য অনেক পরিশ্রম করেছেন। কালকে রাত্র 2:30টায় এখান থেকে তিনি গিয়েছেন, সব কিছু অ্যারেঞ্জ করে দিয়ে তারপরে রাত্র 2:30টায় তিনি বরিশালে পৌঁছেছেন, সেখান থেকে আবার সকালে আসছেন। তো একটি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য অনেক মানুষের অবদান থাকে, বিশেষ করে আমাদের দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আমাদের সহসভাপতি, প্রত্যেকের, প্রতিটা কার্যকরী কমিটির প্রতিটা সদস্যের এখানে পরিশ্রম জড়িয়ে আছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আয়োজনে কোনো ভুল ত্রুটি লক্ষ্য করলে আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন এবং ভবিষ্যতে আমরা এগুলো সংশোধন হওয়ার চেষ্টা করব। সব মিলিয়ে আমরা একটি পরিবার, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন সবাই মিলে একটি পরিবার। এই পরিবারে যেন আমরা সম্মিলিতভাবে, সুশৃঙ্খলভাবে এই সংগঠন পরিচালনা করতে পারি, সেজন্য আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করে আজকের এই প্রোগ্রামে আমাদের এখানে এখন পরিচয় পর্ব হবে, তারপরে আমাদের অতিথিদের কথা শুনবো, ইউনিয়ন আমাদের পরবর্তী করণীয় কি সেটি আমাদের প্রধান অতিথি বলবেন। এরপরে আমাদের কিছু রেফেল ড্র কার্যক্রম আছে, আমাদের কিছু স্পোর্টস, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে কিছু খেলাধুলা হবে। এই টোটাল বিষয়গুলো আমরা শেষ পর্যন্ত উপভোগ করব। থেকে আসলে বিভিন্ন প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্য থেকে আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে এবং তখন এমন পরিবেশ পরিস্থিতি ছিল যে আমরা আসলে এক জায়গায় বসে সংঘবদ্ধভাবে 10 জন বসে এই সংগঠনের বিষয়ে যে আলাপ আলোচনা করব সেইটাও করতে পারি নাই, অনেকটাই রেস্ট্রিকশন ছিল। এই কারণে আমরা আমাদের এই আয়োজন বা সংগঠন, নতুন সংগঠন হিসেবে যেভাবে গুছাতে হয় আমরা প্রপার ওই সময় গুছিয়ে উঠতে পারিনি, যার ফলশ্রুতিতে একটু আমরা পিছিয়ে রয়েছি বা একটু এলোমেলো কিছু বিষয় আছে। এটা আমরা অতি দ্রুত, আমার বিশ্বাস যে আমরা এই আজকের সাধারণ সভার মাধ্যমেই আমরা 80% আমরা কভার করে নিব। বাদ বাকি 20% যেটা আছে সেটা ইনশাআল্লাহ আমরা আগামী জুন মাসের মধ্যে আমরা কভার করব। এইভাবেই আমরা প্রিপারেশন নিচ্ছি। সভাগুলোতে 2টা সেশন হয়, একটা হলো ওপেনিং সেশন যেখানে আমরা মেম্বার থাকি, অথবা ডিসি সাহেব থাকবে, অথবা এমপি সাহেব থাকবে। নেক্সট প্রোগ্রামে থাকবে, কিন্তু আপনারা দেখবেন হয় এমপি সাহেব থাকবে। যারা ফেসিবাদের বিপক্ষে, যারা জুলাই বিপ্লব চেয়েছে, যারা জুলাই বিপ্লবকে স্বাগত জানিয়েছে, তারা সবাই হাওয়া ওঠ দেবে। আমাদের অবস্থানটা ক্লিয়ার থাকা উচিত। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। প্রেসিডেন্ট উদ্বোধনী বক্তব্য রাখছে, এই জন্য বিষয়টা আপনাদের একটু অবগত করে নেই। 2টা সেশন থাকে, একটা সেশন হলো ওপেনিং সেশন, আর একটা হলো রুদ্ধদ্বার বৈঠক হয় শুধু সদস্যদের নিয়ে। ওই সেশনে সেক্রেটারি এবং ট্রেজারার তাদের বক্তব্য উপস্থাপন করবে, তাদের রিপোর্টটা দেবে। সেক্রেটারি গত 2 বছরে কি করলো, কি করতে পারলো না, আর ট্রেজারার যত টাকা আয় করছে তা কি খাতে ব্যয় করছে এবং কেন আয় করতে পারলো না বেশি, এবং কেন আপনাদের জন্য খরচ করতে পারলো না, এই কথাগুলো ওনারা আসলে বলে। তো এইখানে আপনাদের অনেক ভূমিকা থাকে এবং আজকেও রাখবেন, হয়তো বা আপনাদের একটা ওপেন সেশন থাকবে। আজকে কিন্তু আজকে জুম্মার দিন হওয়ায় এবং আমাদের ব্যস্ততা থাকে,
কয়েকজনে অন্তত বলবেন যে কি করা উচিত ছিল, কি করতে পারে নাই, এগুলো স্বাভাবিকভাবে বলবেন আপনারা। তো এই 2টা সেশন না হয় আজকে কিন্তু একটা সেশন হবে আমার মনে হয়, কারণ আমাদের আজকে জুম্মার দিন এবং আপনারা খেলাধুলা করবেন, বার্ষিক পিকনিক যেটা অর্থাৎ ফ্যামিলি ডে হওয়ার কথা ছিল, আগামীতে আরো বড় করে হবে, সবাই ফ্যামিলি নিয়ে আসবে এই প্রত্যাশা করতেছি আর কি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগামী 2 বছরের জন্য যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আমাদের সেই আগের কমিটিকে পুনরায় সাপোর্ট দিয়েছেন, আমরা যেন আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সেজন্য আপনারা আমাদেরকে সবসময় আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন এবং আমাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরাও চেষ্টা করবো আপনাদের যে দাবিগুলো আসছে আমরা বাস্তবায়ন করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের দ্বিবার্ষিক সাধারণ সভার অধিবেশন এখানে শেষ করছি। নামাজের পরে আমরা খাবার গ্রহণ করবো, এরপরে বিভিন্ন রেফারেন্ডাম পুরস্কার বিতরণী স্পোর্টসের বিভিন্ন আইটেম আছে, আমরা সবগুলোতে অংশগ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ। নামাজের বিরতি।